কোনটা নন পোলার পার্টে কীভাবে ইন্টারফেয়ার করবে? না তোকে জিজ্ঞেস করবে তাহলে একটা ইথানলকে আর একটা ইথানলের সাথে হাইড্রোজেন বন্ড করবে, তখন তুই কী বলবি? ইথাইল অ্যালকোহল আর একটা ইথাইল অ্যালকোহলের সাথে হাইড্রোজেন বন্ড করবে? সবাইকে জিজ্ঞেস করছি, বল ইথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহলের সাথে করবে হাইড্রোজেন বন্ড? এটা করবে না করবে না? করবে না, কেন করবে না তার কারণ বল? না করলে কেন করলে করলে করবে, না করলে কেন করবে না? সিম্পল কোশ্চেন, ঠিক আছে? কেন করবে না? তো বল হাইড্রোজেন বন্ড হওয়ার ফার্স্ট কন্ডিশন কি বলতো? হাইড্রোজেনটাকে কার সাথে লেগে থাকতে হবে? ইলেকট্রোনেগেটিভ। আছে, লেগে আছে, খেলা এখানেই শেষ, ঠিক আছে? হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথেই লেগে নেই, তাহলে হাইড্রোজেন মধ্যে প্লাস চার্জ ডেভেলপই হবে না, যেটা আমার হাইড্রোজেন বন্ডিং এর ফার্স্ট স্টেপে দরকার পড়ে। আমরা যত জায়গায় হাইড্রোজেন বন্ড করেছি সব জায়গায় হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভের সাথে লেগেছিল। ক্লোরোফর্মে কেন হয়েছিল? কারণ ক্লোরোফর্মে কার্বনটা এত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছিলো, ও তখন বা ইলেকট্রোনেগেটিভের মতন বিহেভ করে ওখান থেকে ইলেকট্রন টেনে নিচ্ছিল, বুঝতে পেরেছিস? তো এখানে তো হাইড্রোজেন আমার লেগেই নেই, কার সাথে লেগে নেই? ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথেই লেগে নেই, বুঝতে পেরেছিস? তার মানে আমার ভাই এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের সিন নেই, বোঝা গেছে? তাহলে এদের মধ্যে থাকে কি বলতে? এদের মধ্যে থাকে হচ্ছে বেসিক্যালি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। কারণ এই পার্টটা তো প্লাস মাইনাস আছে, এর প্লাস এর মাইনাস, আরেকটা অ্যালডিহাইডের প্লাস মাইনাস ক্যাটটট করে এইভাবে চলতে থাকবে। এর মধ্যে হাইড্রোজেন বন্ড নেই, আচ্ছা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, বোঝা যাচ্ছে? তাহলে দেখ এদের মধ্যে সিএইচও সবার জন্য সেম। এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে কম্পিটিশনে কি এসছে ভাই? এই পার্টগুলো, কার্বন কন্টেনিং পার্টগুলো। তাহলে ডাইপোল তো ওই পার্টে চলে গেছে, ডাইপোলের সাথে দেখ এদের আর কোনো রিলেশন নেই। এখন কীভাবে হবে? দেখ আমি দেখতে পাচ্ছি যত এখান থেকে এখানে যাচ্ছি কার্বনওয়ালা পার্টটা বাড়ছে, কার্বনওয়ালা পার্টটা বাড়ছে মানে বেসিক্যালি মলিকুলার মাস বাড়ছে, আর মলিকুলার মাস বাড়লে আমি তো জানি ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, ঠিক আছে? খাতার মধ্যে ডিলেট করছিলাম না এই জিনিসগুলো, যত নাম্বার অফ কার্বন তত মলিকুলার মাস। প্রথমে আমরা যেটা মনে আছে মলিকুলার মাস, তারপরে যদি মলিকুলার মাস সেম হয় তখন যাবো লিনিয়ার ব্রাঞ্চিংয়ের কেস, এসব কেস আমরা দেখেছি। তার মানে এখানে আমার খুলে দেখ যত আমি এখান থেকে যাচ্ছি মলিকুলার মাস বেড়ে যাচ্ছে, এটা নন পোলার পার্ট, কিন্তু এ তো ভাই মলিকুলার মাস বাড়ছে মানে স্বাভাবিকভাবে এদের ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বাড়ছে, বোঝা গেছে? তার মানে যত আমি এখান থেকে এখানে আছি তত আমার কী হচ্ছে ভাই এই পার্টটার জন্য, কারণ এখানে তো প্রত্যেকটাই ডাইপোল ডাইপোল করবে, ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে তখন এই পার্টগুলো। এটা যেহেতু আমার মলিকুলার মাস বাড়ছে তার মানে এদের ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, বোঝা গেছে? এই জন্য হচ্ছে আমার এটার বয়েলিং পয়েন্ট এদের মধ্যে সবচেয়ে বেশি হবে, আর এক নাম্বার ফর্মালিটিটা সবচেয়ে কম হবে, বোঝা গেল? তাহলে এবার দেখি ভাই কোন অপশান এটা আছে, বুঝতে পেরেছিস? দেখবি তুই অ্যালডিহাইড কিটোনের খাতা খুলবি, পেয়ে যাবি একটা কোশ্চেন, সেম কোশ্চেন, যে ইথানল আর মিথানলের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি, এক্স্যাক্টলি এই কোশ্চেন করা আছে, তোকে পাঠানো আছে, সেম কনসেপ্ট দিয়ে আমার অ্যান্সার হলো। তাহলে এটা কোনটা হবে অ্যান্সার? ফর্মালডিহাইড সবচেয়ে কম, বিউটারালডিহাইড সবচেয়ে বেশি, বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এই হচ্ছে আমার অ্যান্সার। চলস পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2তে তুই আমাকে বলবি এখন কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, দ্য সল্ট ব্রিজ ইজ রিমুভ ফ্রম 2 হাফ সেলস দেন দ্য ভোল্টেজ কী হবে, তাই তো? এটা যে ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন পাঠিয়েছি বার কর, ওখান থেকে আমি বলে দেবো যে ওর মধ্যে আছে, বার কর বার কর, অসুবিধার কিছু নেই। এটা 31 ডিসেম্বর তো পাঠিয়েছিলাম কোশ্চেনগুলো, আবার ফোনের মধ্যে আছে। দেখ একটা কোশ্চেন আছে, দেখ সল্ট ব্রিজ এক্স্যাক্টলি সেম কোশ্চেন পাঠানো আছে, তোকে বলেছি কোশ্চেনটা কী ছিল, বাকিটা ভাবতে থাক। কোশ্চেন নাম্বার 4, ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেনটা আবির তোকে বলছি, আমি কোশ্চেনটা পাঠিয়েছিলাম যেটা, সেটা ছিল হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ নো সল্ট ব্রিজ ইউজড ইন ইলেকট্রোকেমিক্যাল সেল। দেখ এটা তো সেমই কোশ্চেন, বলছে ইফ দ্য সল্ট ব্রিজ ইজ রিমুভ ফ্রম দ্য 2 হাফ সেলস, একই কোশ্চেন, ঠিক আছে? খুঁজে বার করলে পেয়ে যেতিস। চল পরেরটা বল কী হবে, কোশ্চেন নাম্বার 4 কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোয়িং শ্যাল ফর্ম অ্যান অক্টাহেড্রাল কমপ্লেক্স? D4 লো স্পিন, খাতার মধ্যে ছবি আঁকতো D4 লো স্পিন, কোনটা অক্টাহেড্রাল বানাবে? আচ্ছা অল অফ দিস কীভাবে বললি? অল অফ দিস কীভাবে বলেছি? অল অফ দিস কোনটা এদের মধ্যে অক্টাহেড্রাল কমপ্লেক্স বানাবে? কী দেখে বলেছিস? লো স্পিন হাই স্পিন দেখে, যে আমরা তো T2G জানতাম, ডেল্টাও গ্রেটার দ্যান পি আর ডেল্টাও লেস দ্যান পি, যেহেতু কোশ্চেন আছে ওই জন্য সবাই। তোমাকে বল অক্টাহেড্রাল মানে
হাইব্রিডেশন কি হতে হবে, D2sp3 or sp3d2, তাহলে D2sp3 হতে হবে বা sp3d2 হতে হবে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এবার একটা করে অপশানে দেখি, D4 লো স্পিন বলেছে, তাহলে আমি ভাবি না যে কে ভাই ওটা বানাবে। D4 সমস্যাটা হচ্ছে কি বলতো, তুই সমস্যা হচ্ছে এইটা থেকে স্টার্ট করেছিস, যারা যারা অল অফ দিস বলেছিস তারা এইখান থেকে স্টার্ট করেছিস জিনিসটা। আর এখান থেকে কেন স্টার্ট করবো ভাই, এটা থেকে স্টার্ট করলে তো আমার সবাই বানাবে, কোশ্চেন তো সেরকম নয়। আমাকে বলেছে ভাই এখান থেকে ওখানে আসতে হবে, তাহলে ডি ফার্স্টে কী বলেছিল, D4 অপশান থেকে বল, D4 লো স্পিন, তাহলে 4টে ইলেকট্রন দেবো 3। এখন পরের ইলেকট্রনটা কোথায় দেবো, 4 নাম্বারটা, কোশ্চেন বলেছে D4 লো স্পিন কোথায় দেবো বলতো, তাহলে D4 লো স্পিন করতে গেলে কোথায় দেবো, D4 লো স্পিন, তুই বলে এটা D4 হাই স্পিন না D4 লো স্পিন, আর D4 লো স্পিন কোনটা হয় বলতো, এখানে। কেন করলাম বলতো এটা, তার কারণ তুই এদিকে তাকা, দেখ D4 ধর আমার কাছে নর্মালি এরকম আছে, এইবারে ধর তোর লিগ্যান্ড হচ্ছে স্ট্রং যদি লিগ্যান্ড হয় তাহলে আমি কী করতাম বলতো, আমাকে তো ডিতে আরেকটা ঘর ফাঁকা করতে হবে ভাই, তখন আমি পেয়ারিং করে এটাকে এখানে পাঠাতাম না, সেই কেসটাই হচ্ছে এরকম কেস, বুঝতে পেরেছিস। তার মানে D4 লো স্পিন মানে 4 নাম্বার ইলেকট্রনটা আমি 3টে এখানে দেওয়ার পরে এখানে দিলাম। কেন এই ছবিতে আঁকছি, যাতে তুই এটার সাথে ম্যাচ করতে পারিস, এখানে আঁকলে তুই ম্যাচ করতে পারতিস না, এখানে আঁকলে তুই ভাবতিস যে ভাই এটা হওয়ার পরে আমি ছবি আঁকছি, তাহলে আমাকে তো ভাই এই জিনিসটা আনতে হবে, আনার আগে তো আমি এটা এই জন্য করছি এখানে, বুঝতে পেরেছিস তো। আমরা তো এইভাবেই করতাম, 4টে ইলেকট্রন নর্মালি দিলাম, তো যদি আমার ভাই D4 হাই স্পিন হতো তাহলে 4 নাম্বারটা আমার এখানে যেত। লো স্পিন কোশ্চেনে বলে দিয়েছে আমার টার্গেট হবে হচ্ছে ভাই এইখানে দুটো ঘরকে এরকম ফাঁকা করতে হবে, তাহলে আমার D2sp3 হবে, বোঝা গেল। তাহলে আমার ফার্স্টেরটা ফর্ম করবে না D2 হাই স্পিন না লো স্পিন কী বলেছিল, তাহলে ফার্স্ট নাম্বার করবে, বোঝা গেল। তাহলে 1 নাম্বার আমার করছে। সেকেন্ড অপশানে আসছি, সেকেন্ডটা কী বলেছে, D8 হাই স্পিন। D8 হাই স্পিন মানে তো ভাই দেখ 3 4 5 6 7 8, D8 তো হাই স্পিন লো স্পিন সবারই সেম হয়, কেন হয় তার কারণ তোকে যদি বলি, তুই দেখ 6 7 8 আমি এইভাবে ফিল আপ করলেও যা হবে, আমি 3 করে উপরে 2 দিলেও দেখ তাই হবে, 1 2 3 6 হলো, তারপরে 7 8, দেখ একই তো সিনারিও। মনে হচ্ছে হাই স্পিন লো স্পিন আমাদের ডেল্টা ও পি T2G EG সব হচ্ছে মেনলি কোথায় খেলতে বলতো, 4 থেকে 7 অবধি, 4 থেকে 7-এর মধ্যে মেন জিনিসটা হতো, তাই না। যাই হোক চল, বোঝা গেছে এত অবধি। আচ্ছা, তাহলে পরেরটা আসলাম কোথায়, D8 হাই স্পিন। তুই বল এখানে হবে D8, আমার তো দরকার ভাই দুখানা ডি ফাঁকা রাখা, বা এটা বল এখানে হবে না, এখানেও হবে, তার কারণ কি এস ফাঁকা আছে, 3টে পি ফাঁকা পড়ে আছে, তারপরে আরও দুখানা ডি আমি নিয়ে নেবো, sp3d2 করতে পারবো এখানে, তাহলে এখানেও আমার 2 নাম্বারটাতে হবে। এইখানে হয়নি দেখেছি ভাই sp3d2 হবে, D2sp3 হয়নি দেখেছি sp3d2 হবে, বোঝা গেল। তারপরেরটা কি বলেছে, D6 লো স্পিন। D6 লো স্পিনের ছবি আঁকি, D6 লো স্পিন মানে কি হয়, লো স্পিন তার মানে কি বলতো ভাই, আমি আনপেয়ার্ড কম রাখবো, তাই তো, সিম্পল ব্যাপার। তাহলে D6 লো স্পিন করার সময় কী করছি, 3 গেল এখানে, 4 5 6 এখানেই যাবে, হয়েছে, এটা বোঝা গেছে। তুই বল এখানে হবে না, এখানে হবে, কারণ ভিতরে দুখানা ফাঁকা আছে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে সিম্পল 1 2 3 3 হচ্ছে, মানে অল অফ দ্য অ্যাবভ। যদি আমার কিছু এর মধ্যে একটা এরকম চলে আসতো না, সেটা আমার হতো না, যেখানে ডি মাত্র একটা ফাঁকা পড়ে আছে, এইটা আমার তখন হতো না, ঠিক আছে, এই কেসটা আমার তখন হতো না, ডিতে একটা ফাঁকা পড়ে আছে, আইদার ডি দুখানাই ফাঁকা পড়ে আছে হবে, বা ডিতে একটাও ফাঁকা পড়ে নেই সেটাও আমার হবে। ডিতে যদি দুখানা ফাঁকা পড়ে থাকে তাহলে আমার D2sp3 হবে, আর ডিতে যদি আমার একটাও ফাঁকা না পড়ে থাকে তাহলে আমার sp3d2 হবে। দুজনেই তো অক্টাহেড্রাল ভাই, দুজনেই তো অক্টাহেড্রাল, বুঝতে পেরেছিস। তাহলে আমার আইদার দরকার হচ্ছে ডিতে দুখানা ফাঁকা, বা ডিতে একটাও ফাঁকা নেই, এরকম আমার সিনারিওটা দরকার। ডিতে একটা ফাঁকা, তাহলে ভাই আমার কিন্তু অক্টাহেড্রাল হবে না, তাই না, সিম্পল ব্যাপার। কারণ আমার অক্টাহেড্রাল বানাতে গেলে আইদার দরকার D2sp3 বা দরকার হচ্ছে sp3d2। তাহলে ডিকে আইদার ভিতরে দুখানা ফাঁকা রাখতে হবে, বা ডিকে আমি একটাও ফাঁকা রাখবো না, সবকটাই ভরিয়ে রাখবো, এটাই তো আমার একমাত্র সিচুয়েশন। এইখানে একটা আছে, এখানে একটা ফাঁকা পড়ে আছে, ওখানে আমার তাহলে আর হবে না। তাহলে এখানে অ্যান্সার কি হলো, অল অফ দ্য অ্যাবভ। চল তারপরের কোশ্চেন হচ্ছে, সাতের গ্রাফে যে কোশ্চেনটা আছে না, এটা আমরা পরের দিন যখন পড়বো ডিএনএ ব্লক তখন ডিসকাস করবো। এটা কিছুই না, তো দেখে মনে হচ্ছে যে মোর নেগেটিভ ইলেকট্রন গেন মোর নেগেটিভ রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড জিঙ্ক ডিউ টু, এখানে স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড ডি অরবিট। একটা কোশ্চেন আছে না যে E0 অফ Mn + 2 Mn ইজ হাইলি নেগেটিভ,
ওটাই তো ভাই, এখানেই দেখবি তার রিজন আছে হচ্ছে ম্যাঙ্গানিজের ফুললি ফিল্ড হাফ ফিল্ড, সরি ফুললি হাফ ফিল্ড অরবিটাল, ঠিক আছে, আর জিঙ্কের হচ্ছে ফুললি ফিল্ড ডি অরবিটাল। ওটাই আমার অ্যান্সার এখানে, সাতেরটা বি, ঠিক আছে। আচ্ছা, ওই পেজে কোশ্চেন নাম্বার 10 কী হবে বলতো অ্যান্সার? এটা আমরা ক্লাসে করেছি। নাইট্রোবেনজিন, এক্স্যাক্টলি নাইট্রোবেনজিন ডায়াজোনিয়াম বানাবে না, সরি কোনটা কাপলিং রিয়াকশন, তাই তো, কাপলিং দেবে না। তার কারণ ভাই কাপলিং মনে আছে যে ইলেকট্রন দিতে হবে, এ তো নিজের কাছে ইলেকট্রন নেই। 3টে করেছিলাম এবং তারপরে এই কোশ্চেনটা আমরা আলাদা করে করেছি, নাইট্রোবেনজিন কেন দেবে না, তার কারণ নাইট্রোবেনজিনের নিজের রিংয়ের মধ্যে ইলেকট্রন নেই। ও যদি রিংয়ের মধ্যে ইলেকট্রন না থাকে ওরা কাকে দেবে, এটা আলাদা করে করা আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? বলেছে হচ্ছে an azeotropic mixture of two liquids boil at a temperature lower than either of the two, আচ্ছা, an azeotropic mixture of two liquids boil at a temperature lower than either of the two when, তাহলে এটা বলতে কি ম্যাক্সিমাম বয়লিং না মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ? ম্যাক্সিমাম। মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ, তাহলে ডেভিয়েশনটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। আর খুঁজি কোথায় আছে পজিটিভ ডেভিয়েশন, সি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের পেজ, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4 আমি আর কোনো কোশ্চেন পাইনি। কোনটা? কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কী আছে বল? বলছে ভ্যানাডিয়াম হ্যাড দ্য এবিলিটি টু এক্সিবিট আ ওয়াইড রেঞ্জ অফ অক্সিডেশন স্টেটস, রিজন the standard potentials of vanadium are rather small, making a switch between oxidation state relatively easy. এটাও ভাই ডিএনএ ব্লকের কোশ্চেন, ঠিক আছে। কি কোশ্চেন আছে বলছি, কোশ্চেনটা কি আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, ডিএনএ ব্লকের মধ্যে একটা কোশ্চেন পাঠানো আছে, হোয়াই ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ভ্যানাডিয়াম +3/, আচ্ছা কাজ করি, এটা পরের দিন যখন বলবো না তখন একসাথেই করবো, এটা আমি মার্ক করে রাখছি। কোশ্চেন নাম্বার হচ্ছে 15, পরের দিনের ক্লাসটা কেউ মিস করিস না, কারণ পরের দিন আমরা ডিএনএ ব্লক সামারাইজ করবো, বায়োমলিকুলস আর ইলেকট্রোকেমিস্ট্রির সেলের পার্টটা সামারাইজ করবো বেসিক্যালি। আচ্ছা, পেজ নাম্বার 4 ওইটা বাদ দিয়ে তোর 15 নাম্বারটা বাদ দিয়ে কিছু আছে? আমি আর কিছু পাইনি সেরকম। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ কত নাম্বার আছে? পেজ নাম্বার 5-এ, আচ্ছা পেজ নাম্বার 5-এ একটা কোশ্চেন আছে যেটা এই বছরের সিবিএসসির কোশ্চেন ছিল। কোন কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 22, এটা সেম টাইপের কোশ্চেন আমরা ক্লাসে করেছিলাম। দ্য কোশ্চেন নাম্বার 22 বলেছে হচ্ছে এটা রিয়াকশনের রেসপেক্টে 3টে ভ্যালু দেওয়া আছে, 3টে অবজারভেশন, 3টে এক্সপেরিমেন্ট করলাম যখন ইনিশিয়াল, তখন P(C2H6) দেওয়া আছে, মানে কি প্রেশার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রেশার দেওয়া? তার কারণ আমরা গ্যাসের জন্য প্রেশারটা ইউজ করি এজ এ কনসেন্ট্রেশন, ঠিক আছে। দেখ বার কর কেমিক্যাল কাইনেটিক্স বার কর, দেখ কেমিক্যাল কাইনেটিক্স বার করে এটা অঙ্ক দেখতে পাবি যেখানে আমরা দেখ প্রেশার ইউজ করেছিলাম 2025-এর কোশ্চেন বলে দেখ খাতার মধ্যে করা আছে, আগে বার করতো ওটা। দেখ আমরা যেমন A0/AT লিখতাম ওর জায়গায় P0/PT লেখা হয়েছে, তো ঠিক আছে, বা PI/PT লেখা আছে। ইনিশিয়াল প্রেশার বার কর খাতার মধ্যে আগে অঙ্কটা পেয়েছে, এটা অঙ্ক পাওয়া গেছে। আচ্ছা, তো এই অঙ্কটা এক্স্যাক্টলি সেমই। আমাকে বলেছে 3টে এক্সপেরিমেন্ট করছি, 3টে এক্সপেরিমেন্টে যখন টাইম 0 তখন প্রেশার হচ্ছে কত 800, মানে ইনিশিয়াল পিআই এর ভ্যালু হচ্ছে 800 পেয়েছি। যখন টাইম 100 মিনিট তখন প্রেশার হচ্ছে 400, মানে পিটি তখন 400 হবে। আর যখন 3 নাম্বার তখন হচ্ছে আমার পিটি হবে 200, টাইম হচ্ছে 200, দুজনেই 200।
ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশান। ঠিক আছে, আমরা কীভাবে করতাম বলতে এরকম একটা কোশ্চেনটা করেছি, করবো হচ্ছে, দেখতে পাচ্ছিস কোশ্চেনটা দেখা যাচ্ছে, এরকম একটা কোশ্চেন আমরা করেছি, অর্ডার অফ দ্য রিয়াকশান বার করতে বলেছে। কীভাবে করবো অর্ডার অফ দ্য রিয়াকশান? আমরা ফার্স্টে ধরবো এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান বা জিরো অর্ডার রিয়াকশান, যা ইচ্ছে তুই ধরতে পারিস। প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ধরবো, ধরে না যে ডেটা দেওয়া আছে সেখান থেকে আমরা রেট কনস্ট্যান্ট বার করবো, যে কোনো একটা এক্সপেরিমেন্ট তুলবো। তোকে আমি বলে দিচ্ছি প্রসেস, তুই বাড়ি গিয়ে করবি, ঠিক আছে? এরকম ক্লাসে করা আছে বলে আমি আর বোর্ডে করছি না। 3খানা এক্সপেরিমেন্ট দিয়েছে, যার মধ্যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুধুমাত্র ইনিশিয়াল প্রেশারটা বলার জন্য। ইনিশিয়াল প্রেশার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কারণ আমরা গ্যাসের জন্য কনসেন্ট্রেশন জায়গায় প্রেশার টার্মটা ইউজ করি। তাহলে আমরা যেমন A0/AT করতাম, এটা হচ্ছে P0/PT বা PI/PT, ঠিক আছে? ফার্স্ট যে অবজারভেশনটা আছে, 1 নম্বর অবজারভেশনটা, তাই তখন টাইম 0 মানে রিয়াকশান স্টার্টই হয়নি, তখন প্রেশারটার ভ্যালুটা বলে দিয়েছে। তার মানে ওটা হচ্ছে আমার PI এর ভ্যালু, বোঝা গেল? বা P0 ভ্যালু বা A0 ভ্যালু, সিম্পল কথা, বুঝতে পারছিস? আচ্ছা, যখন সেকেন্ড অবজারভেশনে দেখ, যখন টাইম হচ্ছে 100 তখন প্রেশার হচ্ছে 400, তার মানে এটা হচ্ছে এটির ভ্যালু বা পিটির ভ্যালু, যখন টাইম হচ্ছে 100। তাহলে আমি কী করবো বলতো, আমি এই ডেটার থেকে সেকেন্ড অবজারভেশনটা থেকে বার করবো হচ্ছে কে এর ভ্যালু কত আসছে। কীভাবে করবো? আমি প্রথমে ধরে নিয়েছি এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডার ধরে নেওয়ার জন্য ইকুয়েশনটা কী হয়ে যাবে, K = 2.303/T log P0/PT। ভ্যালুটা বসাবো, বুঝতে পারছিস? বুঝে এটা কে এর ভ্যালু পাবো। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমি কে একটা ভ্যালু পেলাম। দেখ এবার যদি এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান হয়, তাহলে 3 নাম্বার এক্সপেরিমেন্টে আমার রেট কনস্ট্যান্ট ভ্যালু সেমই থাকবে। তাহলে ওই জন্য আমি তখন কী করবো, 3 নাম্বার যে ডেটা দেওয়া আছে সেই ডেটাটা ইউজ করে আবার রেট কনস্ট্যান্ট ভ্যালু বার করবো। 3 নাম্বার ডেটা কী দেওয়া আছে, টাইম যখন 200 তখন পিটির ভ্যালু 200। তাহলে আমি আরেকটা ইকুয়েশন করবো যে ভাই K3 = 3 নাম্বারের জন্য K3 = 2.303/200 log P0/PT, মানে 800/200, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমি একটা রেট কনস্ট্যান্ট পেলাম। তাহলে আগের বার যেটা রেট কনস্ট্যান্ট পেয়েছিলাম এটা যদি পেয়েছি, যদি সেম হয়ে যায় তখন বলবো হ্যাঁ ভাই তাহলে ফার্স্ট অর্ডারকেই ফলো করলো, ওই জন্য এটা ফার্স্ট অর্ডার হবে। বুঝেছিস? তুই পরীক্ষার অর্ডার এরকম অঙ্ক কখনো জিরো অর্ডার দিয়ে স্টার্ট করবি না, ফার্স্ট অর্ডার দিয়ে স্টার্ট করবি, ঠিক আছে? ক্লাসে দেখবি আমরা করেছিলাম তখন বলেছিলাম এই কথাটা, আমরা এগুলো ফার্স্ট অর্ডার দিয়েই ফার্স্টে স্টার্ট করবো। তাহলে ফার্স্টে ধরবি হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তোর ভাগ্য খারাপ থাকলে ফার্স্ট অর্ডারটা জিরো অর্ডার হবে, তখন ফার্স্ট অর্ডার বার করে তুই দেখবি যে কে ম্যাচ করেনি, ঠিক আছে? তোর ভাই সিলেবাসে 2খানা অর্ডারই আছে, আইদার আছে ফার্স্ট অর্ডার বা হচ্ছে জিরো অর্ডার। ওকে, ফার্স্ট অর্ডার যদি ম্যাচ না করে তখন তুই কিন্তু বলতে পারবি না যে দেয়ারফর ইট ইজ জিরো অর্ডার, তখন তোকে আবার ধরতে হবে লেট ইট ইজ জিরো অর্ডার রিয়াকশান। তাহলে তখন ভাই তার রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন কী হয়ে যাবে বলতো? আমার কাছে এই ইকুয়েশন আছে হচ্ছে KT = A0 - AT, তাই তো, জিরো অর্ডার রিয়াকশানের জন্য। তার মানে KT = P0 - PT হয়ে যাবে। তাহলে K = কী হয়ে যাবে বলতো, P0 - PT/T, বোঝা যাচ্ছে? তাহলে আমি 2 নাম্বার এক্সপেরিমেন্ট থেকে একইভাবেই তখন বার করবো কি, যদি আমার ফার্স্ট অর্ডারে ম্যাচ না করে। তাহলে আমি কী বললাম ভাই, 3খানা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, যার মধ্যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুধুমাত্র ইনিশিয়াল কনসেন্ট্রেশনটার জন্য কাজে লাগছে, আর কিছু কাজে লাগছে না। 2 নাম্বার আর 3 নাম্বার থেকে আমি 2 নাম্বারকে ইউজ করে একবার রেট কনস্ট্যান্ট বার করবো, 3 নাম্বারকে ইউজ করে আমি একবার রেট কনস্ট্যান্ট বার করবো। যদি 2খানা রেট কনস্ট্যান্ট বার হয়ে যায় সেম ফার্স্ট অর্ডার ফলো করে, তখন আমি বলবো হ্যাঁ ভাই ফার্স্ট অর্ডারই, ওই জন্যই তো ফলো করে আমার সেম এসছে, বুঝতে পেরেছিস? যদি আমার ফার্স্ট অর্ডার না হয় তখন আমাকে ভাই 2 নাম্বারটার রেট কনস্ট্যান্ট বার করতে হবে জিরো অর্ডার ফলো করে, 3 নাম্বারটার বার করতে হবে জিরো অর্ডার ফলো করে, এবার তো সেম হবেই, বুঝতে পেরেছিস? তাহলে বলবো আচ্ছা জিরো অর্ডার সেম হবে কখন ভাই, যদি মানে জিরো অর্ডারকে ফলো করে, জিরো অর্ডারের ইকুয়েশন ফলো করলেই সেম হবে, সিম্পল ব্যাপার। তাহলে তখন আমি বলবো কি হ্যাঁ ভাই তাহলে সেম হয়েছে, তার মানে জিরো অর্ডারকে ফলো করে বলেই সেম, বুঝেছিস? এইটা আমার অ্যাপ্রোচ হবে, বোঝা গেছে? তুই গুগলে সার্চ করে দেখবি এটাই তোর অ্যাপ্রোচ, আর কোনো অ্যাপ্রোচ নেই। ডিকম্পোজিশন ফার্স্ট অর্ডার বলে আমরা কিছু করবো না, আমরা যদি রেডিওঅ্যাক্টিভ দেখতাম তাহলে ফার্স্ট অর্ডার করতাম, ঠিক আছে? তার কারণ তোকে বলছি, দেখ ডিকম্পোজিশন বললেই তো আর অর্ডার অফ দ্য রিয়াকশান ফার্স্ট, তাহলে আর জিজ্ঞেস করতো না, ওই জন্য, ঠিক আছে? ডিকম্পোজিশন ফার্স্ট অর্ডার রিয়াকশান হয় ম্যাক্সিমাম, কিন্তু আমাদের অ্যাপ্রোচ না ওটাই বেটার, কে বার করে করবো, জাস্টিফিকেশান বেসিক্যালি ওটাই, আর কোনো জাস্টিফিকেশান নেই। এটা তো তোকে বললাম এতক্ষণ, তোকে করতে তো বেশিক্ষণ লাগবে না। তুই দেখ PI দেখতে পাচ্ছিস, 2খানা ইকুয়েশন বানাবি, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে তারপরে এগুলো রেট কনস্ট্যান্ট বার করতে পারবি, তারপরে এগুলো করা যাবে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবি।
আচ্ছা এই পেজ আর কিছু আছে কারোর? পেজ নাম্বার 5-এ একদম লাস্ট কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 24-এর একদম লাস্ট কোশ্চেনটা, ওই যে পেজে আছি না ওই পেজের লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা কী বলেছে? স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস আর রেয়ারলি অবজার্ভ। বলতো কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী হবে বলতে? কি লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে, লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর রেয়ারলি অবজার্ভ, ঠিক আছে। আচ্ছা পরের পেজ, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6-এ একটা এখন তুই কনভার্সন করবি, মাথা খাটিয়ে করবি, ঠিক আছে। কোন কনভার্সন? আচ্ছা কোশ্চেন নাম্বার 27-এর বি, ফ্রাইসে পড়ে আসছি। কোশ্চেন নাম্বার 27-এর 2, চলো এই কনভার্সন এখন করবি। ফেনল থেকে মেটাব্রোমোফেনল, ফেনল থেকে মেটাব্রোমোফেনল কর দেখি। ওইচ থেকে NH2, মাথা খাটিয়ে বার কর, কীভাবে বার করবি? তুই ফেনল থেকে বেনজিন বানাতে পারবি তো? তাহলে বেনজিন থেকে অ্যানিলিন বানাতে পারবি তারপরে? বেনজিন থেকে নাইট্রোবেনজিন মানে রিডাকশন। মাস্কিং করলে তো ভাই NH3COCH3 অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপই থাকবে, অর্থপ্যারাতেই ঢুকবে, কিন্তু আমাকে কোশ্চেনে মেটাব্রোমো বানাতে বলেছে। মাস্কিং করার পর ওটা অর্থপ্যারাই থাকে। পেরেছিস করতে মেটাব্রোমোফেনল? তাহলে ভাই তোকে মলিকুলটা বানাতে হবে এমন একটা গ্রুপ আনতে হবে যে মেটা ডাইরেক্টিং, এমন একটা গ্রুপ আনতে হবে। তুই ভাব যদি তুই ব্রোমিনের মধ্যে নাইট্রেশন করিস তো কী বানাতে বলেছে? মেটাব্রোমোফেনল বানাতে বলেছে। ফেনলের মধ্যে তো ব্রোমিনেশন করলে ভাই অর্থ বা প্যারায় ঢুকবে, তাই না? আইদার ওই CS2 দিলে অর্থ বা প্যারায় আসে, ব্রোমিনার CS2 দিলে অর্থ বা প্যারায় আসবে। আর যদি আমি ভাই দিয়ে হচ্ছে ব্রোমিনার ওয়াটার, তাহলে তো ভাই 3টে পজিশনে ঢুকে যাবে, দুটো অর্থ একটা প্যারা। তাহলে ফেনলের মধ্যে আমি কিছু করতেই পারবো না। তুই উল্টোটা ভাব, যদি ব্রোমোবেনজিন বানিয়ে করিস তাও পারবি করতে, তাও হবে না ভাই। ব্রোমোবেনজিন অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে এমন কারোর কথা ভাব যদি মেটা ডাইরেক্টিং গ্রুপ। কে ভাই? SO3H তো মেটা ডাইরেক্টিং, কার্বক্সিলিক অ্যাসিডও মেটা ডাইরেক্টিং, অ্যালডিহাইডও মেটা ডাইরেক্টিং, কিটোনো মেটা ডাইরেক্টিং, সবাই মেটা ডাইরেক্টিং। কিন্তু ভাই ওদেরকে বার করতে হবে, তারপরে SO3H কে বার করা যেতে পারে। আরও একজন আছে মেটা ডাইরেক্টিং, যাকে আমরা এই চ্যাপ্টারে মানে ওভারঅল ক্লাস 12-এর কেমিস্ট্রিতে অনেকবার ইউজ করেছি। কনভার্সনের মধ্যে হয়তো 1-2 বার করেছি, কিন্তু মেটা ডাইরেক্টিং কিছুক্ষণ আগেও ক্লাসে করলাম। চল তাহলে কনভার্সনটা আমাকে বলেছে হচ্ছে কনভার্ট ফেনল টু মেটাব্রোমোফেনল। ফেনল থেকে ফেনলের রেসপেক্টে মেটা পজিশনে ঢোকাবো হচ্ছে ব্রোমিন। কি ভাই? OCH তো আরও ভালো অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার কারণ আমি তোকে বলে দিচ্ছি। তার কারণ এখানে লোন পেয়ার তো ডোনেট করবেই, আবার মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়ে গেছে, ঠিক আছে। ফেনল আর অ্যানিসোলের মধ্যে ফেনলের থেকে অ্যানিসোল আরও ভালো অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে। তখন কীভাবে করবো এই কনভার্সন, এটা থেকে এটা দেখ। তাহলে আমি বুঝলাম আমাকে এমন একটা গ্রুপ, একটু উল্টো পথে ভাব। উল্টো পথে কীভাবে ভাবতে পারি? তখন এরকম সিচুয়েশন দেখবো যে ভাই কোনো মতে কিছু করা যাচ্ছে না, ব্রোমিনের মধ্যে করতে পারবো না, ফেনলের মধ্যে করতে পারবো, কারণ ব্রোমিনের রেসপেক্টে করলে অর্থ বা প্যারায় ঢুকবে, ফেনলের রেসপেক্টে করলে অর্থ বা প্যারায় ঢুকবে। আমি একটু উল্টো রাস্তায় ভাবি। উল্টো রাস্তায় কীভাবে ভাববো? তুই এই মলিকুলটাকে ব্রোমোবেনজিন থেকে বানাতে পারবি? আমি সিঙ্গেল স্টেপ কিন্তু ভাবছি এবার, উল্টো রাস্তা এভাবেই হয় লোকে, সিঙ্গেল স্টেপে ভাববো, মানে রেট্রোসেন্ট্রিক অ্যাপ্রোচে গেছি, ঠিক আছে। তুই বল ব্রোমিন থেকে এটা বানানো যাবে? ব্রোমোবেনজিন থেকে এটা বানানো যাবে সিঙ্গেল স্টেপে? জানো যাবে না, যাবে না, সিম্পল কথা বলে যাবে না। তাহলে এবার আমি একটা কথা ভাই, এই মলিকুলটাকে আমি ভেবে ভেবে দেখছি এরকম,
এটা থেকে এটা বানানো যাবে, বানানো যাবে। ডায়াজোনিয়াম করে তারপরে সিউবিআর ওসব দিলে হয়ে যাবে, ডায়াজোনিয়াম করে হয়তো হয়ে যাবে, কিন্তু সমস্যা হলে এটা আমি বানাতে পারবো না। তার কারণ এখানে OH অর্থপ্যারা, অ্যানিলিনও অর্থপ্যারা, দুজনেই অর্থপ্যারা, তাহলে ওইভাবে আমার যাওয়া যাচ্ছে না। বুঝতে পারছিস? আমি ভেবে ভেবে দেখছি, এভাবেই ইন্ডাস্ট্রিতে একটা মলিকুল বানানো আগে এইভাবেই ভাবে। তাহলে এখন দেখ এই মলিকুলটাকে তুই এখান থেকে বানাতে পারবি, পারবি বানাতে এখান থেকে? এটা কীভাবে বানাবো? ডায়াজোনিয়াম বানিয়ে ডায়াজোনিয়ামের মধ্যে কী করবো, ওই যে ভাই ওয়াটার আর হিট, গরম জল দেবো, ঠিক আছে, ডায়াজোনিয়াম বানিয়ে বয়েলিং ওয়াটার দেবো। বুঝতে পারছিস? সেটাতে বানানো যেতে পারে, এটা হতে পারে ভাই, এটা পসিবল। ডায়াজোনিয়াম বানিয়ে ওর মধ্যে বয়েলিং ওয়াটার দেবো, এটা হয়ে যাবে। এখন এখান থেকে এটা কীভাবে করা যেতে পারে, চল দেখি। তুই এই মলিকুলটাকে, আমার টার্গেট তো একটা ভাই কি ডাইরেক্টিং গ্রুপ আনা বলতো, মেটা ডাইরেক্টিং গ্রুপ। তুই ফেনলকে বাদ দে ভাই, ফেনল থেকে তুই তো এটা বানিয়ে ফেলতে পারি, বেনজিন। তুই বেনজিন থেকে ভাব, তুই বেনজিন থেকে ভাবনা চিন্তা কর, ফেনল থেকে তো বেনজিন বানানো যাবে, জিঙ্ক ডাস দেবো, হিট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এটা থেকে এটা কীভাবে বানাবো। অ্যানিলিনও অর্থপ্যারা, ব্রোমোবেনজিনও অর্থপ্যারা। কিন্তু দেখ ভাই, অ্যানিলিন বলতে আমি নাইট্রো যদি কথা ভাবি, নাইট্রো কিন্তু আমার মেটা ডাইরেক্টিং, তার কারণ কি নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেয়। নাইট্রো কিন্তু আমার ভাই মেটা ডাইরেক্টিং, এটা থেকে বানানো যাবে, রিডাকশন করলেই আমার হয়ে যাবে। এটা থেকে এটা কিন্তু আমি রিডাকশন করলেই হয়ে যাবে। এই অ্যারোগুলো মানে উল্টো দিকের রাস্তা, এটা কোনো রিয়াকশান নয়, রিয়াকশানটা এইভাবে হবে ফরওয়ার্ডে, রিয়াকশানটা এখান থেকে এখানে হবে, এটা মানে বুঝে উল্টো দিকের রাস্তায় হাঁটছি। তাই নাইট্রো থেকে এটা কিন্তু আমি বানাতে পারবো, রিডাকশন করলে আমার হয়ে যাবে। তাহলে এখন পড়ে আছে ভাই বেনজিন থেকে এটা বানাতে পারবো, পারবো বানাতে। নাইট্রো আমার হয়ে গেছে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ, যার ফলে দেখ এই মলিকুলটাকে আমি এখান থেকে বানাতে পারবো। শুধুমাত্র নাইট্রো বেনজিন থেকে এটা বানানো যাবে, অবভিয়াসলি যাবে, কারণ নাইট্রো তো আমার নিজেই ভাই মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে নাইট্রোর মধ্যে ব্রোমিনেশন করলে আমার মেটার প্রোডাক্টটা হয়ে যাবে। বেনজিন থেকে তো নাইট্রো বেনজিন বানানো সোজা, জাস্ট সিম্পল দেবো। বোঝা গেছে? তাহলে আমার অ্যাপ্রোচটা কী হলো বলতে, আমি এইভাবে ভাবলাম। যদি এটা পরীক্ষার হলে ভাবতে পারবো না, ক্লাসে প্র্যাকটিস না করে, তাহলে পরীক্ষার হলে ভাবা চাপ হয়ে যাবে, বুঝতেই পারছিস। এবং পরীক্ষার হলে তো এরকম দেয়নি আজ অব্দি কিছু এরকম মেটা দিয়ে, ঠিক আছে? তাহলে কীভাবে করলাম, এই হচ্ছে আমার অ্যাপ্রোচ হলো। আমি ভেবে ভেবে দেখলাম একটা জায়গায় এটা করে কী করা যেতে পারে। মেটা ডাইরেক্টিং কাউকে ঢোকাতে গেলেই তুই পরীক্ষায় সিম্পলি ভাববি হচ্ছে নাইট্রোর কথা, এটা তুই এখান থেকে কনক্লুশনে আসতে পারিস তোর বোর্ড এক্সামের জন্য। মেটাতে কাউকে ঢোকাতে হবে, তাহলে ভাই নাইট্রোর কথা ভাবো। নাইট্রোটাকে রিডিউস করলে অ্যামিন হয়ে যাবে, অ্যামিন থেকে তো ডায়াজোনিয়ামের রাস্তা আছে, ডায়াজোনিয়াম থেকে তো বেনজিনও বানিয়ে নিতে পারি ভাই, তারপর তো অনেক রাস্তা খুলে যায় আমার কাছে, ঠিক আছে? তাহলে আমার অ্যাপ্রোচটা কী হচ্ছে, চল তাহলে আমি ফাইনাল অ্যান্সার লিখছি। ফেনল, এর মধ্যে দিলাম জিঙ্ক ডাস্ট আর হিট, হয়ে গেল বেনজিন। বেনজিনের মধ্যে দিলাম কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট হয়ে গেল নাইট্রোবেনজিন। স্কুলে এটার অ্যান্সার কী বলেছে? স্কুলে যে কঠিন কঠিন কোশ্চেন যেগুলো করে না কিছু কিছু স্কুলে, সেগুলোর অ্যান্সার স্কুলে ডিসকাশন করে কোনো দিনও? হ্যাঁ, তার আগেও যে সারা বছর ধরে হয়েছে যে কোশ্চেনগুলো, বাকি সব স্কুলের কথাই বলছি, করে ডিসকাশন। আচ্ছা, নাইট্রোবেনজিন হলো, নাইট্রোবেনজিনের মধ্যে করবো ব্রোমিনেশন, Br2 আর Fe, প্রোডাক্ট হলো কি ভাই, নাইট্রো রেসপেক্টে মেটাতে ঢুকলে হচ্ছে Br, তারপরে এর মধ্যে দেবো হচ্ছে ভাই রিডাকশন করতে হবে, FeHCl বেটার, তাহলে দিলাম হচ্ছে NH2, থাকলো মেটাতে Br, এর মধ্যে দেবো হচ্ছে NNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হয়ে গেল হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম, মাথায় থাকলো ওটা N2+Cl-, এখানে Br লেগে আছে। এর মধ্যে কাকে দেবো ভাই, গরম জল, গরম জল লিখলে 0 পাবো, H2O হিট, ঠিক আছে? চল প্রোডাক্ট হলো কি, মেটাব্রোমোফেনল। হয়ে গেছে, এটা বুঝতে পেরেছিস? তাহলে মেটায় রাস্তায় যেতে গেলে আমি নাইট্রোর কথা ভাববো, এখান থেকে আমরা এটা শিখলাম, ঠিক আছে? এবার চল খাতায় হেডিং দিয়ে এখানে দিতে হবে না, একটু অ্যালকোহলের মধ্যে ম্যানেজ করতে জায়গা, আমাদের সিলেবাসে নেই এটা। অ্যালকোহলের মধ্যে জায়গা ম্যানেজ করি, ফেনলের মধ্যে একটা হেডিং আর একটা এক লাইনের রিয়াকশান, এইটুকু জায়গা তোকে ম্যানেজ করতে হবে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট ওখানে আমরা অ্যাড করে রাখছি ফেনলের মধ্যে, ঠিক আছে? মেকানিজম জয়েন্টে আছে, এবং এই মেকানিজম থেকে কোশ্চেন লাস্ট ইয়ারেও এসেছিলো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের। হ্যাঁ, এক্স্যাক্টলি হয়ে যাবে ওতে। এটা জাস্ট হেডিং, একটা নাম, একটা হেডিং হবে, আর ভাই একটা রিয়াকশান হবে।
এবং এটা আমাদের সিলেবাসে নেই, ওটা নিয়ে তো চাপও নেই। আইএসসি বোর্ডের স্পেশাল রিয়াকশানগুলো কী কী আছে বলতো? এই বিনবাউন্ড সিমোনি নিয়ে একটা রিয়াকশান আছে, এস্টার ফর্ম হয় কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দিলে, I2CCl4, এটা পড়েছিলাম এরকম। বেলশিম্যান রিয়াকশান, এগুলো আইএসসি বোর্ডে এসছে এখন অবধি, ঠিক আছে? ওই দুখানাই এক্সট্রা। ওকে, চল শুরু করা যাক। লেখ, নাম লেখ, রিয়াকশানটা নাম লেখ, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, FRIES, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। নেক্সট আমি আগে আঁকি, তারপরে তুই আঁকবি। এখানে হচ্ছে ভাই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হবে, আমাকে ভাই মেকানিজম তো জানি না, এখানে রেডিক্যাল ফর্ম হয়, রেডিক্যাল ফর্মেশনের থ্রুতে হয়। দেখ এখানে চল ভালো করে দেখবি, তাহলে নাও দেখতে পারিস। এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। স্টার্টিং ম্যাটেরিয়ালটা তো চেনা, এই জন্য এটা দিয়েছে। এটা না আগের সিলেবাসে ছিল, সিবিএসসিতেও ছিল, যখন আমাদের সিলেবাসের মধ্যে এস্টারের পার্টগুলো ছিল তখন ছিল। এইটা হচ্ছে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল। তুই পরে আঁকবি, আগে দেখে নে ভাই। এই মলিকুলটা বেনজিনের মাথায় OCOCH3, বেনজিনের মাথায় লেগে আছে OCOCH3। আচ্ছা, এই মলিকুলটা তুই বানাতে পারবি ফেনল থেকে? OH এর জায়গায় OCOCH3 কীভাবে বানাতাম বলতো? স্টিফেন রিয়াকশন করে কবে বানিয়েছি? OH এর জায়গায় OCOCH3 কীভাবে বানাবো? এটা OH এর জায়গায় OCOCH3 কীভাবে বানাবো বল? আমি শুনতে পাইনি, কী বলছিলি? CH3 COCl দিলে হয়ে যাবে, HCl বেরিয়ে যাবে। অ্যাসিটিক অ্যানহাইড্রেট, পিরিডিন, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলে হবে ভাই। ওই তো অ্যাসপিরিনও বানাতাম, তাই হবে, ঠিক আছে? অ্যাসপিরিনও তো বানিয়েছি, অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর H+ দিতাম না ওর মধ্যে, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে, OH-টা OCOCH3 হয়ে যেত, ঠিক আছে? খাতালটা দেখে দরকার হলে তো ফেনলেই তো তুই আছিস ভাই এখন। ফেনলের পাতালটা দেখ, OH থেকে OCOCH3 অনেক জায়গায় করেছি। এটাকে বলতে হচ্ছে আমার বেসিক্যালি অ্যাসিটাইলেশন। OH এর জায়গায় OCOCH3 করলাম, তারপরে অঙ্ক করেছিলাম। দেখ একটা অঙ্ক করা আছে, যদি অঙ্ক বোর্ডে আসে না, যে কটা OH আছে বার করার জন্য আমরা OCOCH3 কনভার্সন করতাম, ঠিক আছে? তো বেসিক্যালি OH থেকে OCOCH3 আমরা করতে পারবো, ফেনল থেকে এই মলিকুল বানানো যাবে, অ্যাসিটিক অ্যানহাইড্রেট H+ দিলেই হয়ে যাবে। বোঝা গেল? খুব ভালো কথা। এবারে এই মলিকুলটা এটা কী বল? এর মধ্যে ফাংশনাল গ্রুপ কী আছে বলতো? ফাংশনাল গ্রুপ কী আছে? ফেনল, এস্টার ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে, এস্টার, ঠিক আছে? তাহলে আমার মাঝখানে গোলের জায়গায় এটা অল্টারনেটিভ আঁকতে পারি, একই ব্যাপার। এবারে ভালো করে দেখবি, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হবে। কী প্রোডাক্ট পাবো? একটা কিটোন আর ফেনল একসাথে পাচ্ছি। আচ্ছা, আমি রিয়েজেন্টটা আগে লিখছি, রিয়েজেন্ট তো চেনা জানা, AlCl3 দিলে